ফিরে এলাম বিরতির পর। কথা ও কবিতা, সঙ্গে কবিতা আবৃত্তি শুনছি। সাথে রয়েছে জ্যোথিকা মজুমদার। কথা ও কবিতায় আপনারাও যদি অংশগ্রহণ করতে চান যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। দিদি, আগামী দিনে কি ভাবছো? কবিতা নিয়ে নতুন কিছু পরিকল্পনা, নতুন কোনো কাজ, বা ছক ভেঙে কবিতাকে নিয়ে কিছু নতুন, যে হয় না একই রকম চলছে, একটু ভেঙে চুরে কিছু করার ভাবনা? একই গতে যে আমরা চলছি সেটা একটু ভেঙে গড়ে আমিও চেষ্টা করি যে একটু অন্যভাবে বলার। মানেটা একই থাকবে, বোধ আমার একই থাকবে, কিন্তু আমি যদি ঘরানাটা একটু আলাদাভাবে যদি আমার নিজের মতো করে বলি। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, কবিতা আবৃত্তির ক্ষেত্রে উচ্চারণ আর মুখস্থ কতটা জরুরি বলো? আমরা জানি এটা জরুরি, ভীষণ জরুরি। প্রথমেই শুদ্ধ উচ্চারণ, তারপরে মুখস্থ। অনেক সময় আমরা দেখেছি দিদি, র আর র, তারপরে স, দীর্ঘিকার হর্ষিকার, এই উচ্চারণগুলো করতে গিয়ে আমরা এত বেশি দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করি যে ওই দৃঢ় বলতে গিয়ে মানে আমাদের অনেক কিছু দৃঢ় হয়ে যায়। তো সেটা মানে আমার মনে হয় যে তুমি একমত কিনা, যে উচ্চারণ যেন এতটাই স্পষ্ট আবার না হয়ে যায় যেটা বেশি মাত্রায় চলে গেলে কবিতার ভাবটা নষ্ট হয়ে যায়। ঠিক, ওটাই একটু জানতে চাইছিলাম দিদির কাছে, তো আমি বলে ফেললাম। যাই হোক, তো এটাই তো হয়, আড্ডার তো এটাই। তো এবারে কি শোনাবে বলো? হ্যাঁ, 4টে আমি তো কবিতা বলে ফেললাম। তো যার কথা না বললেই নয়, যার কবিতা না বললেই নয়, তিনি আমাদের প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্র সৃষ্টি সম্ভারের সিংহভাগ জুড়ে রয়েছেন মূল্যবান রত্ন সমতার কাব্য কবিতা। আমাদের জীবনে, যাপনে, মননে সেই কবিতাগুচ্ছের উজ্জ্বলতম সেই পথ যেটা আমরা কবিগুরুর মধ্যে, কবিতার মধ্যে পাই। তো চিত্রা কাব্যগ্রন্থের একটি কবিতা, জীবন দেবতা। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙ্গারে বক্ষ দলিত দ্রাক্ষা সম, কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব, গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব, আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজনবাসে, বর্ষা শরতে, বসন্তে, শীতে ধ্বনিয়াছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে, মানস কুসুম তুলি অঞ্চলে, গেঁথেছ কি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে, কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি, পূজাহীন দিন, সেবাহীন রাত, কত বার বার ফিরে গেছে নাথ, অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি, যে সুরে বাঁধিলে বিনার তার, নামিয়া নামিয়া গেছে বারবার, হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি, তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি, এখন কি শেষ হয়েছে প্রাণেশ,
যা কিছু আছিল মোর, যত শোভা, যত গান, যত প্রাণ জাগরণ ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরা বিহীন মম চুম্বন। জীবন কুঞ্জে অভিসার নিশা, আজি কি হয়েছে ভোর, ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ, আনো নব শোভা। নূতন করিয়া লহ আর বার, চির পুরাতন মোরে, নূতন বিবাহে বাঁধিবে আমায়, নবীন জীবন ডোরে। রেশটুকু তুমি রেখে গেলে তোমার আজকের কবিতার আড্ডায়। অনেক অনেক ভালোবাসা দিদি, আমরা একেবারে শেষে এসে পৌঁছেছি আর কি। আমার ভীষণ ভালো লাগছে। হয় না, কি বলতো, কিছু সময় এমন আবেগ কাজ করে, কিছু কবিতা তো আমাদের, আমরা যারা শিল্পী তারা তো অবশ্যই আবেগ নিয়ে বাঁচি, তাছাড়াও আবেগ তো সবার মধ্যেই রয়েছে, কিছু কম কিছু বেশি। তো শেষের দিকটা যখন হতে থাকে আর কি, তখন কিছু কবিতা মনে হয় যে রেশটা এখানেই থেমে যাক, কিন্তু আরেকটা কবিতা শুনবো, সেটা দিয়ে শেষ করবো। কি শোনাচ্ছ শেষে? এবার একটু আধুনিক কবিতায় যাই। এবার আমি শোনাবো কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা মাটির হাতে। খুব পছন্দের কবি। এ কোন যন্ত্রণা দিবসে আর এ কোন যন্ত্রণা রাতে, আকাশে স্বপ্ন সে ছুঁয়েছে তার, মাটিতে গড়া দুই হাতে। বোঝেনি রাত্রির ঝোড়ো হাওয়ায় যখন চলে মাতামাতি, জ্বলতে নেই কোনো আকাঙ্ক্ষায়, জ্বালাতে নেই মোমবাতি। তবু সে গিয়েছিল বারান্দায়, কাঁপেনি তবু তার বুক। তবু সে মোমবাতি জ্বেলেছে হায়, দেখেছে আকাশের মুখ। এখন যন্ত্রণা দিবসে আর এখন যন্ত্রণা রাতে, আকাশে স্বপ্ন সে ছুঁয়েছে তার, মাটিতে গড়া দুই হাতে। এ কোন যন্ত্রণা দিবসে আর এ কোন যন্ত্রণা রাতে। একটা অন্যরকম বার্তা দিয়ে আজকের আড্ডাটা আমরা শেষ করছি। সমস্ত যন্ত্রণা কেটে যাক এটাই কামনা করি, এবং ভীষণ ভালো থেকো। আশা আকাঙ্ক্ষার মধ্যেই তো আমাদের জীবন। খুব ভালো থেকো দিদি, কবিতায় থেকো। সময় হয়ে গেছে, আজকের মতো শেষ করি। কত কবিতা দেখতে ভুলবেন না যেন। নমস্কার।